এটা জানতে হইলে আমাদের বঙ্গভঙ্গের ইতিহাস জানতে হবে। বঙ্গভঙ্গ কি? 1899 সালে লর্ড কার্জন ব্রিটিশ ভারতে ভাইসরয় হিসেবে আসেন। তখন ব্রিটিশ ভারতের প্রদেশগুলো ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। বেঙ্গল প্রেসিডেন্সির এবং সমগ্র ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল সাহেবদের তৈরি করা শহর কলকাতায়, কল্লোলিনী তিলোত্তমা কলকাতা। বেঙ্গল প্রেসিডেন্সি আকারে অনেক বড় থাকায় সেটা একজন লাট সাহেবের পক্ষে শাসন করা দুরূহ ব্যাপার ছিল। 1900 সালের বেঙ্গল প্রেসিডেন্সি আকারে এত বড় ছিল, এর মধ্যে বর্তমান বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত ছিল। তার উপরে ছিল সেই যুগের দুর্গম যাতায়াত ব্যবস্থা। এর ফলে 1903 সালে ব্রিটিশ ভারত সরকারের সেক্রেটারি রিজলি সাহেব ভাইসরয় লর্ড কার্জনকে একটা চিঠি দেন। এতে প্রস্তাব করা হয় বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করা, পূর্ব দিকের অংশকে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন একটা প্রদেশ তৈরি করতেন। নতুন প্রদেশের রাজধানী হবে ঢাকা শহর।